নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছে রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই আগস্ট 2025, 28শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র থাকছে রেবতী, যোগ শূল, চন্দ্র মীন রাশিতে গোচররত, রাহুকাল বেলা 2:05 থেকে বিকেল 3:42, শুভ সময় হিসেবে বেলা 12টা হতে দুপুর 2:04 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কিছু অবস্টাকল অল অফ সাডেন মাথাচাড়া দিতে পারে। খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা সিচুয়েশনকে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে বুঝে চলতে হচ্ছে। অহেতুক বাদ বিবাদের সিচুয়েশনকে আজ এড়িয়ে চলুন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফের জায়গায় একটু অশান্তিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে একটা দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণীর ওপর বিশেষ কন্ট্রোল রাখতে হচ্ছে। এই সময় হেলথের প্রতি যদি কোনো অবস্টাকল ফেস করছেন সেটা কাটিয়ে ওঠার একটা পজিটিভ ওয়ে আউট পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। বৃষ, একাদশে চন্দ্রের গোচর, নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে অ্যাড হতে চলেছে। প্রাপ্তিযোগ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ জমজমাট। লাভ লাইফের জায়গা থেকেও সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। হঠাৎ কোনো জার্নি ছোট ছোট আপনাকে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হেলথের জায়গা থেকে কোনো অবস্টাকল যদি ফেস করছিলেন সেই জায়গা থেকে ওভারঅল একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম থেকে বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে যথাসম্ভব অন টাইমে সেরে ফেলতে। আর্থিক ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে এবং অবভিয়াসলি এই জায়গাগুলো থেকে কিন্তু লং টার্ম রিটার্ন জেনারেট করারও প্রবণতা দেখা যাচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে, দায়িত্ব কিছু আরও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে লোটাস নিবেদন করুন। মিথুন, কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব বাড়তে চলেছে। নিজের কাজের ব্যাপারে আরও বেশি অ্যাক্টিভ বা সতর্ক থাকতে হবে। কারো ওপর সম্পূর্ণভাবে কাজের দায়ভার ছেড়ে দিলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এই সময় চেষ্টা করুন টিমওয়ার্কের থ্রু কাজ করতে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও ইনভেস্টমেন্টের জায়গাও খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফ বেটার। কোনো জার্নি আপনাকে করতে হতে পারে, এইটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটাকেও কাটিয়ে উঠতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শ্রীম মন্ত্রের জপ 108 বার করুন। কর্কট, ভাগ্যোদয়, নতুন কোনো কিছু করার কথা যদি ভাবছেন সেটার প্রপার প্ল্যানিং এই সময় কিন্তু সেরে ফেলতে হবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর দ্বারা বিশেষ কিছু উপকার পেয়ে যেতে পারেন। ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট বাড়বে। অ্যাসেট বাড়াতে সক্ষম হচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফের জায়গা তুলনামূলক বেটার। এই সময় বাহন বা প্রপার্টি পারচেসের সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন এই সময় বড় কিছু কাজ করার আগে প্রপার প্ল্যানিংগুলোকে সেরে ফেলতে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক মুড ফ্ল্যাকচুয়েশনের একটা প্রবণতা লক্ষ্য করা যাবে বা মানুষের সাথে বাদ বিবাদে অহেতুকভাবেই জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। তো এটা নিজেকেই নিয়ন্ত্রণ করতে হচ্ছে। কোনো কাজ করার আগে খুব বুঝে ভেবে তবে এগোবেন। বড় ইনভেস্টমেন্টে আজকে না গিয়ে অলরেডি যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। আর্থিক ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্টের জায়গায় আজকে একটু বিরাম টানাই বুদ্ধিমানের কাজ হবে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেটা কাটিয়ে উঠতে পারছেন। রিসার্চিয়াল ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ইতিবাচক। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস অবশ্যই মাথাচাড়া দিতে পারে, বাট সবটাকেই কিন্তু আপনি ব্যালেন্সে রাখতে পারবেন সামান্য এফার্ট যদি বাড়াতে পারেন। এই সময় প্রাপ্তিযোগ ভালো। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে একটা ভালো রিটার্ন জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন বা তাদের গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স বা পরামর্শকে নিজের
প্রফেশনাল কাজে যদি অ্যাড অন করেন এটা আপনার জন্য কিন্তু ইতিবাচক। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, পরিচিতির লেভেল সার্কেল বাড়বে, হঠাৎ করে পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় চেষ্টা করুন নিজের কাজগুলোকে প্রপারলি মনিটরিংয়ের মধ্যে রাখতে। বন্ধুবান্ধবদের হেল্প বা সহযোগিতা অবশ্যই পাচ্ছেন, তবে কতটা কার সাথে মিশবেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু আলোচনার মধ্যে রাখা দরকার। ওভারঅল একটা হেলদি আপলিফমেন্ট আজকে লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি শ্রীম মন্ত্রের 108 বার জপ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় শত্রুপক্ষ একটু সক্রিয় থাকবে, তাই নিজের কাজের জায়গায় একটু আপনাকেও অ্যাক্টিভ থাকতে হচ্ছে। অহেতুক কোনো বাদবিবাদের সিচুয়েশন এড়িয়ে চলুন। কনফিডেন্স যেন ওভার কনফিডেন্স না হয়ে পড়ে সেই ব্যাপারটা আপনাকে সূক্ষ্মতার সাথে বিচারে রাখতে হচ্ছে। এই সময় কর্মের ক্ষেত্রে কিছু অবস্ট্যাকল মাথাচাড়া দিতে পারে, খুব বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু একটু বুঝে চলুন। ইনোভেটিভ কোনো আইডিয়াকে নিয়ে যদি এগোতে চান সেই জায়গা থেকে ইতিবাচক বলা যেতে পারে। যেই কাজগুলো আপনার জন্য সুইটেবল নয় সেগুলোকে একদম মানে কাঁধ থেকে ঝেড়ে ফেলাটাই উচিত। কোনো রকম কম্প্রোমাইজ করে কোনো কাজ এই সময় না করাই ভালো। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব তালমেল ভালো করে মেনটেন করে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি শ্রীম মন্ত্রের 108 বার জপ করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা কর্পূরের আরতি নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের জায়গাটা খুব ভালো করে গুছিয়ে নিতে সক্ষম হবেন। বাড়তি কিছু দায়িত্ব এই সময় কিন্তু কাঁধে আসতে পারে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মস্থলে কিছু যদি অবস্ট্যাকল মাথাচাড়া দিচ্ছে সেগুলোকে খুব সুন্দর করে ম্যানেজ করতেও সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে একটা গেট টুগেদারের সম্ভাবনা প্রবল। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে সম্পর্কের জায়গাটা আরও রিভাইভ করতে পারবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অ্যাসেট বাড়ানোর জায়গাটাও কিন্তু অ্যাক্টিভ। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত মিষ্টি নিবেদন করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের জায়গায় একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে। অহেতুক কোনো রকম বাদবিবাদের সিচুয়েশনে না জড়ানোই বুদ্ধিমানের। কর্মক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকল ফেস করছেন সেটাকে আপনি আপনার ওয়েল উইশারদের সাথে একটু আলোচনাপূর্বক হ্যান্ডেল করতে চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। এই সময় নিজের সামাজিক মানমর্যাদা বাড়াতে আপনি সক্ষম হবেন। আত্মীয় পরিসরেও মান সম্মান কিন্তু বাড়তে চলেছে। চোটাঘাত লাগার একটা প্রবণতা রয়েছে, তাই আজ একটু সাবধানে যাতায়াত করবেন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনে রাখাই বুদ্ধিমানের কাজ। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, তাই একটু টেক কেয়ারে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাড্ডু এবং কেশর নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। হঠাৎ কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টের যদি কোনো সুযোগ পান তো অবশ্যই সেটা চুজ করতে পারেন, এগোতে পারেন। এই সময় বৈবাহিক সম্পর্কের জায়গাটা যদি কোনো প্রবলেম ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এবং আরও একটা বিষয় হচ্ছে দাম্পত্য সম্পর্কের জায়গা থেকেও লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু সম্পর্ক একটা ইতিবাচক দিকে যেতে চলেছে, বা বলা যায় সম্পর্ক পরিণতি পেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য একবেলার মতো খাওয়ানোর চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় খরচের জায়গা বাড়বে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট হতে পারে। আর্থিক দিক থেকে খরচ বাড়লেও বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে কিন্তু ইনকামও জেনারেট করতে সক্ষম হবেন। হঠাৎ কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে বা কোনো টাকা পয়সা যদি কোথাও আগে থেকে ইনভেস্ট করেছিলেন সেই জায়গা থেকে কিন্তু ভালো রিটার্ন জেনারেট করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারে থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা মান সম্মান বাড়তে চলেছে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
এই সময় হেলথের জায়গাটা একটু অবস্টাকলপূর্ণ, তাই টেক কেয়ার করতে হচ্ছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কোনো যদি অবস্টাকল ফেস করছিলেন সেই জায়গাটা রিভাইভ করতে পারছেন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বিজনেসের ওভারঅল গ্রোথ বা এক্সপ্যানশন পসিবল। কলিগ বা সহকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটা টিম ওয়ার্কের থ্রু কাজ করতে পারলে এই সময়টা বেশ ভালো হয়। আর্থিক ক্ষেত্রে বুঝে ইনভেস্ট করুন। এই সময় চেষ্টা করুন নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পদ্ম নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।